وأصحابه وأزواجه وذريته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا ضرات متكن تقولي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعطي برگزیدہ ذوالجلال پاک بے ہم تعطی اللہم صل وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله سبحان الله قول النور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারঘাট উপজেলা শানকলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে 20তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন
উদ্বোধক হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব মাদ্রাসাতুল আলী, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদ সম্মানিত খতিব মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদরী সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত নির্বাহী মহাসচিব, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্রাসাতুল আলী বক্তব্য রেখেছিলেন। সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পীরে তরিকত ঢাকা আশকোনা ওয়ালিয়া দরবার শরীফের সাজাজানশীন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাদ্রাসাতুল আলী, প্রধান বক্তা হিসেবে রয়েছেন হযরতুল আল্লাহ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী হুজুর মাদ্রাসাতুল আলী, মাওলানা শহীদুল আমজাদ হোসেন জালালী সাহেব মাদ্রাসাতুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন হাজী আলিমুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ ডানে বামে অনেক উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ, এলাকার মাতবর সরদার, মেম্বার, চেয়ারম্যান এবং এলাকার আপামর সুন্নি জনতা, পর্দার আড়ালে আমার অসংখ্য অগণিত মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারক ও যুগে যুগে ইসলাম প্রচারে আউলিয়া কেরামের মাজার ও খানকার অবদান উল্লেখিত বিষয়ে আলোচনা করার জন্য। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার নির্ধারিত বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমল করার পূর্বে আলোচনা করার পূর্বে আপনাদেরকে এতটুকু কথা বলবো, আপনারা আদবের সাথে যেভাবে বসেছেন, আপনারা দেখেছেন গতানুগতিক বরাবরের মতন এই মাহফিলকে ডেকোরেশন করতে যে যেরকম আস্তে আস্তে সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন, এবার কিন্তু সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন এবং আমি শেষ পর্যন্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি। লাইটিং আয়োজন কোনো ত্রুটি করে নাই। এই সমাজ কল্যাণ সংঘ শানকোলার মাহফিলটি অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী মাহফিল। এই জন্য এই মাহফিলটাতে যারা সহযোগিতা করেন দেশ এবং প্রবাসের, তারা অনেক সহযোগিতা করেন। আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মানে কেউ রাগ করবেন না আমার কথা। আমরা সুন্নিরা কয়েকটা কারণে সংখ্যায় বেশি হওয়ার পরও অনেক সময় আমরা জায়গা মতো যেতে পারি না। তার কারণ হলো একটা, যে আমরা প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি না। কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র খোঁজার জন্য বাড়ি বাড়ি যেতে হয়,
কিন্তু দেখা গেল এই প্রতিষ্ঠান যত বেশি থাকবে আমাদের সুন্নিয়তের তত জয়গান থাকবে, ঠিক কিনা বলেন? এই যে সুন্নিয়তের মাহফিলগুলো, এই মাহফিলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সমাজে এখন বিচরণ করতেছে। পিছনের নাম দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল, আর মাঠে বসে হাতে তালে দিয়া দিয়া নেতার স্লোগান দেয়। এগুলো ওয়াজ মাহফিলের নামে তামসা শুরু হয়েছে। ওয়াজ মাহফিলের নামে কি শুরু হয়েছে? তামাশা শুরু হয়েছে। ওরা তাফসিরুল কোরআন নাম দেয়, দিয়া এটার ভিতরে আইসা বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ বিপক্ষ ঠেলা ঠেলে হাতে তালি, নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই যে ওয়াজ মাহফিল, এই মাহফিল গুলো কিন্তু আল্লাহর ওলিগণ এই এলাকা এলাকা ছড়াই দিচ্ছে খানকা করার মাধ্যমে। কথা বলে ঠিক না বেটি? এই আল্লাহর ওলিদের এই দ্বীনের খেদমতের যে আঞ্জাম দেওয়ার যে কি মাধ্যম হলো মাহফিল, এই মাহফিল গুলো এখন রাজনৈতিক মঞ্চে রূপ নিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এর ফলাফল শোভনীয় নয়। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক ধর্মের প্রচার, সঠিক দ্বীনের প্রচার, হকের প্রচার করার জন্য আমরা যেভাবে শুরু থেকে এই পর্যন্ত আছি, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কোন ধরনের চেয়ারের লোক দেখায়া, টাকার লোক দেখায়া, ক্ষমতার লোক দেখায়া আমাদের ঈমানকে কেউ হরণ করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আমি আজকে ঘরের মধ্যে যখন ছিলাম, আমাকে বশির আনসারী ভাই তিনি আমাকে বললেন যে গতবার আমরা যে মাহফিলে কষ্ট করেছি, এই মাহফিলে আশানুরূপ আমরা টাকা তুলতে পারিনি, 1700-1800 টাকার মতো নগদ উঠছে। 10 টাকা 20 টাকা করে দিচ্ছে, 1700-1800 টাকা উঠছে। তো আপনি যখন প্রথম আইছিলেন, প্রথম বলার পরে আমরা 30-35 হাজার টাকা নগদ পেয়ে গেছিলাম। এরপরে দিনে দিনে এটা আরো বাড়ার কথা, কিন্তু দেখা গেল যে আমরা যদি হঠাৎ করে আর্থিক হোঁচট খাইয়ে যেতেন আমাদের অনেক অসুবিধা হয়। তবে আজকে আমি বাকিতে কোনো কালেকশন করব না, মাহফিল কমিটিদের সুবিধার জন্য, কারণ এই মাহফিলগুলো তো ধরে রাখতে হবে, ঠিক না বাবা? কেউ রাগ করবেন না, কেউ না দিলে আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় এখানে যে মানুষগুলো আসছেন শুধু 100 করে টাকা যদি দেন তাইলে মিনিমাম 50,000 টাকা হওয়ার কথা, ঠিক না বাবা? কিন্তু দেখা গেল যে আমরা 100 টাকা দিতে গেলে কৃপণতা করি। আলোচনা এত বড় মাঠটা সাজাইছে, আপনি কি বুঝেন না কত টাকা খরচ হয়েছে? শুধু গেট আর লাইটিং এর জায়গা 30-40 হাজার টাকা। তাহলে আপনি শুধু রোডের আর বাকির খরচ কই যায়? তো সবকিছু মিললে আপনারা এখানে যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মাহফিলে যে যা পারেন তা ইনশাল্লাহ নগদ দিয়ে দিবেন। তবে ব্যাগটা দিয়ে ভাড়াইবার আগে ওয়াজ তো শুরু করলে, আজকে তো মোটামুটি ভালো টাইমে মাইক ধরছি, ঠিক না? মোটামুটি পর্দা টর্দা দিয়া যেন ঠান্ডা ঠান্ডা না লাগে একটা পরিবেশ হয়ে গেছে। আর যেভাবে বসছেন আর যে বিষয় দিচ্ছেন, এই বিষয়ের আলোচনা শুনলে আপনারও চোখের পানি আসবে। এটা সাধারণ কোনো বয়ান না, আমি নিজেও অন্যদিকে যেতে পারবো না। আমার রাসূল যে উম্মতের জন্য কত দেবানা, আমি সবগুলো কথায় আজ বলতে হবে। তবে এতটুকু বলবো, খুব লম্বা চড়া না, সময়ের ভিতরে আমি শেষ করব। এরপরও আলোচক রয়েছেন ভাইরা আমার, এখানে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই আদবের সাথে অন্তত 100 করে হোক আর 500 হোক, এটা রেডি রাখবেন। রেডি রাখার আগে আমি আপনাদের কাছে এরা যে বলছে যে গতবার 1800 টাকা এরকম নগদ দিছে, তবে আমি এই 1800 না, আমি এই এখন আপনার কাছে কয়েকটা লোক চামো যে হুজুর যান ওয়াজের শুরুতে আমার নবীর মহব্বতে, আমার নবীর মহব্বতে, আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা নগদ দিব, এমন একটা লোক টাকাটা উদ্বোধন করেন। কই নগদ তো দৌড় একদম দিবে, আমার একদম দিবেন। তার আম্মা, আরে হ্যাঁ 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 আলমগীর, তার আম্মা দুনিয়াতে নাই, আর আম্মার জন্য বলতে দেরি, পকেট থেকে টাকাটা দিতে দেরি করে নাই, 1000 টাকা নগদ দিয়ে দিছে। রমজান আলী দিয়ে দিচ্ছেন নগদ 1000 টাকা। মার হাবা জুড়ে বলেন। এই টাকা মা বাবার জন্য পকেট থেকে বের না হলে আপনার বদনসিব। আর একটা লোক দ্বারা এখন হুজুর আমি 1000 টাকা অন্তত পাঁচটা মহব্বতে 5টা ওই যে একটা পাই গেছি, আসেন বাবা আস্তে আস্তে করে পাঠাই দেন, টাকাটা কাউরে দিয়ে পাঠাই দেন,
বা একজনে যান, তিনজন পেয়ে গেছি, আরেকজন দেন, আপনি দিবেন, নিয়ে আসেন। এই বাবার টাকাটা নিয়ে। আপনার নাম কি বাবা? আপনার নাম কি? ডাবলু। বাবলু দিছে 1000 টাকা। মারহাবা। বাগলাকোট দরবারের প্রিন্সিপাল হিসাবুদু দিচ্ছেন নগদ 1000 টাকা। বলি মারহাবা। আর আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের প্রিন্সিপাল হুজুর দিয়ে দিচ্ছেন। আমি চাইছি 1000 টাকা, 1000 দিব। যদি 10,000 দিতেন 10,000 করলাম। তিনি দিচ্ছেন 1000 টাকা। মারহাবা জোরে বলেন। আমিও দিই, কারণ সবার সাথে আমিও শরীর থাকি। কারণ মারহাবা জোরে করে। হ্যাঁ, মাওলানা মাসুদুর রহমান, আমিও দিই 1000 টাকা। বলে 1800 তুলে দেবে। আলী প্রভাষক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব 1000 টাকা। বলেন মারহাবা। আর আরেকজন দেন 1000 টাকা। শোনেন, এই সুযোগটা সবসময় আসবে না। এটা মহব্বত। এতগুলো লোক আমার মনে হয় এবছর রেকর্ড ভাঙছে। এত সুন্দর পরিবেশে মানুষগুলো বসছেন। একটু সংক্ষিপ্ত ভাবে দেন। টাকাটা দিয়ে আসলে দিয়ে আসেন। আর কে দিবেন? 1000 টাকা দেন। আমার মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদেরকে বলবেন আমার কথা দেওয়ার জন্য। এটা কি আপনি দুজন নিয়ে আসছেন? আচ্ছা, আর কে? আরেকজন দেন 1000 টাকা। আর কে দিবেন 1000 টাকা নগদ? আমি বাকি কালেকশন করবো না। আর 3 মিনিট সময় আছে আমার কাছে। আমি 5 মিনিট নিয়ে আইছি। রিপন দিচ্ছেন 1000 টাকা। মারহাবা জোরে কর না। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। প্রজেক্টরের মা বোনরা আছে না? প্রজেক্টরের মধ্যে মা বোনরা আছে। রিপন দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। টোটাল হয়েছে 8000 টাকা। আর 2টা লোক আমার লাগবেই। আমার ডান পাশ থেকে পেয়ে গেছে একদম। পাঠান আনতেছে, আনেন। বর্তমান গেলে 1800 উঠছে। 18,000 তুলে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নুরুজ্জামান জামানার আলো, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। মামা স্বপন, কই টাকাটা স্বপন দিচ্ছেন 1000 টাকা। মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হুজুর কত হয়েছে? 9000 টাকা। আরেকজন দেন 1000 টাকা। বাজানো আমি কালেকশনের বক্তা না, আমি পারি না। এরপর আপনার মায়ের করে দিন দিকে আমার সম্মানটা বাঁচে। আর আপনারা যদি আমি ইচ্ছা করলে 50,000 টাকা এই মুহূর্তে তোলা আমার লাগে ব্যাপার না। না, যদি আপনারা দেন, না দিলে সম্ভব না, না দিলে সম্ভব না, না দিলে সম্ভব নেই। সে আগে বাড়িতে তো বেড়া আসে। ঠিক আছে তো, মারহাবা কোনা গেলে আবার। আর 1000 টাকা না নিলে আমার প্যাকেজটা মিলছ না। এমন একটা ভাগ্যবান ছেলে দাঁড়ায় যান কেন? পকেটের টাকাটা দিয়ে দেন না। 9 হয়েছে, 9000 হয়েছে। আরেকজন দেন 1000 টাকা। আরেকজন দেন। পকেটে কি হাত চাইতে চায়? ও আচ্ছা আচ্ছা, আমার বাবা বিডিআর সাহেব জনাব মোহাম্মদ সোহেব আলী সাহেব, তিনি দিলেন নগদ 1000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজান কত হয়েছে? 10,000। 10। আচ্ছা ঠিক আছে বাজান। আমার নবীজি এই দুনিয়া থেকে কত তারিখে উফাত গ্রহণ করেন? কথা কথা কেন? 12ই রবিউল আউয়াল। এটি সর্বশত সিদ্ধান্ত। মাশাআল্লাহ, নগদ নতুন দালাইছে টাকাটা। আলহামদুলিল্লাহ গণ। বাজানো, আমরা ঈদে মিলাদুন নবীকে মহব্বত করিনি। কথা বলা করিনি। আমরা জশ্নে জুলুস মানিনি, পালন করিনি, করি। তাহলে এই জন্য বাজান আর 2টা লোক লাগবো। এটা নবীর মহব্বতে। মারহাবা জোরে কন্যা কি লেগা? এই 2টা লোক দেন আমার কাছ থেকে। একজন দিবেন বরাবর থেকে, আর 2টা দিবেন লাইনের এই পাশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক হাত তুলে লেখেন, হুজুর আমার নবীর মহব্বতে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমিও দেবো 1000 টাকা। শরীর থাকবেন না কেন? ও আরে পাগলা, আলমগীর প্রথম দিয়েছিল 1000 টাকা, এতে আবার দাঁড়াইছে 1000 টাকা। মারহাবা জোরে করে গেলে এটা একটা ফ্রেমের বিষ। মারহাবা জোরে গণ। আলহামদুলিল্লাহ।
লাস্টের আরেকজন বিসমিল্লাহ, আরেকজন হাত তুলে বলেন হুজুর জান আমি পূরণ করে দিলাম, আর 1000 টাকা চাইতাম না, ওয়াদা করছি। দেন বিসমিল্লাহ, পকেটে হাত দেন। পকেটে কি হাত যেতে চায়? দেন। আর একজন দেন, আমার বরাবর থেকে একটা দেখবেন, একটা লোক লাস্টের দিকে এমন একটা লোক আসেন নিজে 1000 টাকা দিবেন, 1000 টাকা। আরেকজন আমার মা বোনদের প্যান্ডেলে যান, আর কমিটিদেরকে বলবো আপনারা ভিতরে লোক পাঠাবেন, এখন ব্যাগ দিয়ে লোক পাঠাবেন, কেমন? আর 1000 টাকা তুললা লই রাখেন, আমরা যাইন না, যাইন যাইন। আর 1000 আমার যুবক একটা ছেলে আছে নিজে 1000 টাকা, ওয়াল্লাহ যুবক চাইছি, জোয়ান চাইছি, যুবক আয়া বসে জোয়ানের পক্ষ থেকে। যুবক আর জোয়ান পার্থক্য আছে, এরপর বয়স যদি রয়েছে দাঁড়ি দড়ি উঠছে না, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না, একবারে ক্লিন শিট কইরা 33 বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাই। মারহাবা জোরে না আসতেছে, মনে মনে 70 জন ধরাই দিবা ইনশাআল্লাহ, আল্লাহ যাতে কবুল করে। আমিন কথা কি লেগা আরো বড় করে আমিন। বাজার 12,000 চিনি, আর যদি আপনারা দেন আমারে আমি দিতাম না, না না কত কত 500 500 না না আর না আরেকশো হ্যাঁ আরেকশো না আমি দিতেছি 100। আমি আমাকে ওয়াদা দাম আছে না, আমার হয়েছে নি 100 1100 বানান। আমি ওয়াদা করছি না, একটা দাম আছে না, তাই নিজের কথা লড়ে মার হাবা জোরে কথা গেলে বাজার শুনেন, আপনারা মাইন্ড করেন না কিন্তু। আর আমি তাহিরি তো এই হবিগঞ্জ জমিনে নতুন না, ওই তাহিরিটা এই তাহিরিটা, ঠিক আছে? আমার চতুর্দিক দিয়ে মাথা কাটা, হ্যাঁ মাথা কাটা, হ্যাঁ মাথা লাল বেড়া, মাথা নীল বেড়া এমনি রয়েছে। আর আমি নবীর মোহাব্বতের সামনে চলতেছি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার চিন্তা আছে নবী থাকলে এই সমস্ত লাল বেড়া নীল বেড়ার ছায়া। আরে আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন পাই না? আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। টাকা তুলছি নবীর মহব্বতে তুলছি। এই সমস্ত প্রেমের বাগান পাহারা দিয়ে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা বেটি? তাহলে বাজান টাকা উঠছে নগদ কত? 13,700। আচ্ছা যাক, 13,700 যদি উঠে এমন দ্রুত, আর 1.5 মিনিটের মধ্যে কালেকশন খতম। একটা লুকন হুজুর আমি দিব 500, হাক পাঞ্জের মহব্বতে পকেটে আসেনি, দেখা যাক। আরেক টাকাটা উঠো না, উঠেন না, উঠেন দেন। আরেক ভাই 500, নাম কি? সাকিব, হ্যাঁ 500। আরেককে 500, ওই যাক 500। দাঁড়ায় যান না, আমরা তো লোক আছে তো, 500 দাঁড়ায় যান, 10 জন দাঁড়ান, ওই যে আরেকজন, ওই যে আরেকজন নিয়ে আসেন, দেন 500। আরেকজন দেন, আরেকজন দেন, মোট 3 জন এসে 500। আরো 2 জন দেন, 2 জন দাঁড়া, ওই যে আরেকজন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যে টাকা দিবেন দাঁড়ায় যান। তাহলে আমাদের নিজে শুনিতে হবে। এই রাস্তা বলা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। যাই হোক, বাহিরের সাউন্ড তো ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাক, আমরা 5 জন দিকে পাইছি 500। তাহলে মূলত টাকা হয়েছে কত? 14-15,000 হয়েছে মোটামুটি, 15,000 ধরেন। আলহামদুলিল্লাহ, গত বেলা 1800 উঠছি, না 18,000 বলতেছি। বুঝলাম নি যে আমার বাবার জন্য 1 লাখ টাকা নগদ চলে ব্যাপার না, যদি আপনারা দেন। শাকির মোহাম্মদ
এটার ভিতরে যে জালো দনমিয়া দিছে 1500 টাকা। মারহাবা কর, আল্লাহ আপনি কবুল করেন। আমি কইছি বাবা আমার কালেকশন টালেকশন দিয়ে না দিলে মানুষের কষ্ট বা গৌবাস করে না একে তোলা তোর করে। তখন দেখলাম যে এটাও তুলন লাগবে, এটার অংশই, কথা কন ঠিক না বেডি? এমনি কেন মাহফিলে হয়? যাক, এই টাকা কেন তুলছে আমার নিয়ে লয়ে যা ভিতরে। আর ইডি গো কেন গো? ও আচ্ছা, কমিটির লোক। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাজ করতে তোমার গো নাম কি বাজা? আবু মিয়া। আমরা আবু মিয়া তো শুরু বাচ্চারা। আর এই বেটার বয়স হইল মাশাআল্লাহ 110 বছর নাকি 110? মাশাআল্লাহ 110 বছর। নাম আবু মিয়া। অনেক 110 বছর লাড়ি বর্গের মাহফিল আয়া বসছে, দেখছেন নি? ওই যে 8 বছরের ফুলা হয়েছে 110 বছরের বেড়ায় হয়েছে। এটারই প্রেমের বিষ। আল্লাহ ওনারা হায়াত দারাজ করে। আমিন করলে কি লেগা? আরো বড় করে আমিন। মারহাবা জোরে করলে কি লেগা? একটু সবার ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন যেন আমি দেখি সবাই। একটু অন্ধকার লাইটটি কেমন লাগে দেখতে আমি। মাশাআল্লাহ। এই ওই বড় লাইটটা দিবেন না, ছোট লাইটটি দেন। মাশাআল্লাহ। কারেন্ট চলে গেছে, আপনারা সবাই একটু লাইটটা জ্বালায় জ্বালায়া আমার সাথে মহব্বতের সাথে পড়েন। সবাই বলেন, সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ লা আমার মওতের নিদান কাল, আমার মওতের নিদান থাকি সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। ব্যক্তি পাঠাতেন, ব্যাগগুলো পাঠাতেন। যারা নগদ পারেন একটা হাতে খালি না যা। এই গজলটা তালে তালে সবাই জানেন। সবাই ব্যাগ নিয়ে ওঠেন, ব্যাগ নিয়ে উঠে সবাই নিয়ে আসেন। 110 টাকা হলে নগদ যেতেন। এই কৃপণতা করবেন না। এত বড় হাউস, এত বড় মাহফিল, এত বড় মানুষের কোলাহল, এত প্রেমিকের উপস্থিতি কোথাও পাবেন না। এখানে অনেক আল্লাহর ওলি হয়ে মানুষ বসে আছে ফাঁকে ফাঁকে। দেন সবাই শরীর হয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া, মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া পর্দা ওঠায়া করিব সালাম কদম দরিয়া, করিব সালাম আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ লা
আল্লাহ আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা আমাকে বিষয় দিয়েছেন আমার নর নবী হায়াতুল নবীর ওয়াফাত মুবারক নিয়ে আলোচনা করার জন্য। মোহাম্মদ রজব আলী দিলেন 500 টাকা। যারা টাকা দিচ্ছেন নীরবে দেন, 100 করে দেন, 100 করে দেন, যেন মোটামুটি 50-60 হাজার টাকা হয়ে যায়। মারহাবা। আর টাকাটা কত ওঠে আমাকে বলবেন, পুরুষ মহিলা মিলে কত আসে, এটা শুনলে তারা অনেক খুশি হবে। একটা জবা এর কত? এই যে আমার হাতে নগদ আছে 17,200। আমি বুঝলাম নি যে গতবার 1800 তুলছিলাম, এবারে আমি হাতে 18,000 তুলে দেবো। মারহাবা জোরে কর। আর 1000 টাকা লাগে, যদি কেউ দয়া ধরে তাহলে 1000 টাকা দিয়ে 18,000 মিলিয়ে দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা মাশাআল্লাহ, আমার আফজল সুন্নিয়তের একটা তরুণ যোদ্ধা, মোহাম্মদ আফজল, আমার অত্যন্ত স্নেহাস্পদ। ফেব্রুয়ারি 16 তারিখ কোন জায়গা? হ্যাঁ, বন দক্ষিণ বাদের সময় সবাই যাবেন। আব্দুল দিছে 1000 টাকা বাস। আমি যে শুরুতে বলছিলাম যে গতবার 1800 তুলছিলাম, এবার 18,000 তুলে দিয়ে যাবেন। মারাবা গণ আমার পক্ষে 3 লাখ টাকা তোলা ব্যাপার না। যদি আপনারা মারাবা জোরে গণ। আপনি কি মনে করেন আমার সেই 18,000 টাকা 18 লক্ষ টাকা লাগতেছে? মারাবা গণ। কারণ দান আল্লাহর দরবারে পারে না কমে। আপনি যত দান করবেন আল্লাহ পাক এটার নিয়ামত হিসেবে আল্লাহ অনেক বাড়াই দিবেন। আমিন কন সবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর ওফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রাউজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাসরের ময়দানে তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবের রব্বুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিন, ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রব্বুবিয়তের যেমন কোন সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক মায়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো।
ও বদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপর আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত দিলে বলতো আমার আল্লাহ সব ফিয়াদগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরির বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিল গুলো পালাইবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যুবক ভাইয়েরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ের রক্ত মোবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেররা, যুবক যুবক তাগড়া যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলার মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, না না না, ও জিবরাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত করেন। একটা বারে খেয়াল করেন, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহর রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইলো বেশি পাইলাম এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাযরাতিন নাযরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল
আউয়াল আনন্দ করেন, আবার 12 রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মোড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না, কথা বলেন ঠিক কিনা? এই মাথা মোড়া মৌলবীর কারণে আজকে ইসলামের 12টা বাজছে, কথা বলেন ঠিক কিনা? এই মাথা মোড়া মৌলবী, এই মৌলবীগুলো স্বার্থের কাছে ইমান বিক্রি করে ভাড়ায়, কথা বলেন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস পায় ফাড়াই না মধুই না মামু তোর বান্ডেল ফাই আসা গাতার ভিতরে দুই টাকা, কথা কোন ঠিক না? বে আল্লাহু আকবার জোরে বলে। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না, আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই, রসিলাকে কেন এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান খোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হামলা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হামলা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। আর অত বাক গিল যত সাহাবায়ে কেরাম, বলো না অত বাক গিল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম মাশাআল্লাহ, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আন
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কয় কি আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীরে শেষবারের মতন দেখতে গেলাম কখন যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে এর মধ্যে একটা হক হলো যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া ইজাম মারিদা ইয়াউদু যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে ও বন্ধুরি ও যুবক ভাইরা আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে যেই দিন আমার নবী ইন্তেকাল করবেন ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজর নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন সোমবারে ফজর নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন ও বন্ধুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আমার নবীরে দেখতে গেলাম ফানাজারতু ইলা ওয়াজহিহি আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম ও বন্ধু অথবা আমার নবীকে দেখতে গেলাম ফজর নামাজের টাইম হইল আমার নবী ঘরের পর্দাটা খুললাম মসজিদের দিকে তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন ও বন্ধুরে আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন এই জন্যই কি আপনি কান্দেন আমার নবী বলে আয়েশা এই জন্য আমি কান্দি না তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে এর আগে যদি আরেকটু যায় আমার নবী বলে আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য আয়েশা সিদ্দিকা বলে নবী গো আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে আমার বাবার তো এমন সাহস কুলাবে না আমার নবী বলে আয়েশা আবু বকরের ডাক দাও ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো নবী গো নবী গো কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায় কেমনে পড়াবো আমার তো পায়ে ধরে নাও আমার তো কানে ধরে নাও আমার নবী বলে আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর একটা কথা মনে রেখো তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন জুরি জুরি কে আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভাইরা আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাযারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুল মুসহাফিন আমার নবীর সাহাবী বলতেছেন আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম আমার নবীর চেহারা মোবারকটা যখন দেখলাম কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে আমি দেখলাম আমার নবীর চেহারা মোবারকটা এমন ভাবে জল 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 করতেছে ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়ান্নাসু খালফা আবি বকরিন তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে আর ওই জায়গার ভিতরে ওই হযরত সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে ও বন্ধুরি আমি এখানে বুঝাইতে চাইতেছি আমার নবীর মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফাআশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়াউম্মুহুম ওয়া আলকাস সিজফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়। আমার নবীজি আসতেছে, কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয়? নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মানে আসেনি না? আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মোবারক থেকে মাথা মোবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার পুরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানাইয়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু আলী রে, ও হায়দার কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনো কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়ে, আলী চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মওলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছে। আর আমার সমাজের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মওলা আলীর বিরোধিতা করে। একটা হলো শিয়া, আর একটা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কষ্ট হচ্ছে আপনাদের, আমি আগে বলছি বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওয়াজ মুবারক। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াজ করব, কিছুক্ষণ পরে ওয়াজ করব, ঠিক আছে কিনা বলে? ঠিক আছে কিনা বলে? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে, দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডে ঠিক লাগলে আমি এখানে সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদব রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে
একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না, আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। বাবা একবার বলছিলাম যে একবার নাকি ইসলামে আয়ে নাকি 32,000 তুলছিলাম, আর গতবার নাকি 1800 তুলছিলাম। হেমাদা টার্গেট করছি 32 বার করুন, আর হেমাদা আমার হাতে চিন্তা করছি যে ওই এই মাঠের থেকে 1800 বার করুন। 1800 বার করে আনছি 18,000, আর এটা কত? আর এটা হচ্ছে 25,000। তো 25 আর 18 কত? 33 বলে 25 আর 18 বলে আমার পাগল হয়েছে নাকি? আমি নামটা একটা জামাই না, আমি একটা প্রত্যেকের কথা কয়। বিয়া বলছি না, বিয়া করছি করছি যদি একটু ভালো করে না, যুগটা বিপটা মিলাই দেন না। 18 আর 25 কত? 43টি। ইনশাল্লাহ আমি যাওয়ার আগে 50 মিলাই যাবো, আরো 7,000 তুললে আর পরে ইনশাল্লাহ যাবো। এখন না, আরো পরে। আমার আরো কাজ আছে আজকে। আজকের ওয়াজটা লম্বা হয়ে যেতেছে, আমার মনে হয় শেষ করে যাইতাম না। এরপরে ছেলে নবীর মোহাম্মদ আসেনি। যদি 1 নম্বর হয় আঙ্গুলটা দেখা যায়, 2 নম্বর হইলে আঙ্গুলটা দেখা হয়, আর হুদি মোবাইল টিপতে যাইবে না, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যাক, বেশি চিল্লাইতাম না, আজকে চিল্লাই বলে গাইছিও না। সবাই একটা গজল কর, রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। এই গজল শুনছেন না? নবীর মোহাম্মদ 2টা লোক গেলেন না 2,000 টাকা এই মাহফিলে। 43,000 মিলাই দিতে হারা। এই ডান পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সবসময় পাইতেন না, কই 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 কেনা ওই দেখবেন মোবাইল ধরছে। আর আসেনি কেউ? 2,000 টাকা লাগে, 2,000 মাত্র 45,000 হইতে। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? তা মুখে দাড়ি রাখতে দিব। কথা কন ঠিক না? আপনার হাতে আংটি আছে, আংটি খুললে রেখে দিব। শরীরে ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুললে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে চাইতে থাকবো। এবার আমার নবী বলে, আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানকলের মা, স্বামীরে বালিশ আগাইয়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান, আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানাইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও
আয়েশা আমি তোমার তিনটা কথা বললা যায়। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু ছোট মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তাই তো আমার নবী, আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ওমর, আমার নবী বিচার করছে, আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার নবী বিচার করছে, তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ মানবো। ডাক দিয়া বলে, পাগলা এদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফ ওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে বলে, মনে হয় আমার নবী, আপনার নবী আমার মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক নিয়ে বলে, আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবা রে বাবা, ও বাবা, ওই আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম। ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, আয়েশা, এই স্বর্ণ মুদ্রাগুলো ইতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে, আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন, এটা তুমি দান করে দিবা। কিন্তু আমার নবী বলছেন ইতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে ইতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায়, কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী, আপনার নবী বলছেন এতিমকে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত তুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার নবী, আপনার নবী বলেন এ চুল পরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত টেনে ওয়ালাকে দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার, আমার নবী, আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার গরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। এক যুবক মায়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা শক্ত দেখা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়াইয়া নরম করতে গেলাম, যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চাবানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়া এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন গান লাগতেছে। আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। বন্ধু, আমার নবী 3 নম্বর
ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানসলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজান দাও। ও বন্ধু বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বলে গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নিবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না। ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না। আবার স্কুলে মাদ্রাসায় কাজের জন্য চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা তার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবতারিত। এক নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা ঠুম্পা মারবে, ডাকটা মারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সুনারগড়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়ে বলে দিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে এরাও আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর ওই খাঁটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশারের নামাজ ছাড়ে না, চাষের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায় আনে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শঙ্করের মাহফিলের বাবাটা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপকে টিপতে ফজর আযান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে পয়লা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল থেকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে কোনা গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ 50 টাকা দিয়ে। সবাই মহব্বতে আমার সাথে পড়েন, আমার মরণের কত
শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা পাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি। 40 দিনের আগে পাইবে মৌতের নিশানি, হায়রে এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখবে তুমি বুঝবা করে আজরাইল আসার সময় হইয়া যাইতেছে। এখন আজকে কইতাম না বিষয় আরেকটা, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, বন্ধুতে বা ইন্দানি চোখে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লাগা, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ একদম প্রাণ খুললা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আমার স্ত্রী যারা আছেন সবাই সব প্রাণ খুললা বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। হায়রে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে, আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে, এই জীবনটা এমনি কি নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, 3 বার বললেন সালাত, জবানটা বলে বলেন কি বললেন, সালাত নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুললেন কোন কয় জায়গায়, এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়, আরো জোরে বলেন না কয় জায়গায়। নবীর 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়াও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এত সুন্দর জায়গায় আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ
এত সুন্দর জায়গা পৃথিবীর কোন নবী দেখে নাই, পৃথিবীর কোন নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালায়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় বলে না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী উম্মতের বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে আল্লাহ, তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ দেখে বন্ধু, যেই সব জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর 5 হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, এই সব জায়গায় ঘুরা ঘুরা উম্মতের স্মরণ করছেন। আপনার উম্মতের জায়গায় বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দেব, আর 17 জায়গায় ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক, নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন, নামাজ নামাজ নামাজ। যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়ে, আজরাইল ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল, দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবী দিয়ে আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়ে ওমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই, ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যে বলবি নবী চলে গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা বলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মওলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলে গেছে নবীকে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীকে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লেগে রে? আমার ওয়াজকে আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু ডানে বামে যাবো না, সাবধান, বেশি লম্বা যে কোনো বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দেওয়া যায়। বন্ধু, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর 2 জন সাহাবী ছিল, একজন হলো হযরত ফজল ইবনে আব্বাস, 2 জনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে ঘ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে ঘ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করাইছে। আমি শানখোলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উড়িনি, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুন মিনাল হাল।
নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্বাত হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিসকে আবার একটা করছিলাম, লা মাউতুন ওয়ালা মাউতুন বাল ইনতিকালু মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্বাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজে এই যে আপনারা ছোট ছোট গুলা পণ্ডিতের লড়াচড়া হয়ে যেত, এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আমি যে লাগে, বাবা বাবা তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে পয়সা পয়সা ব্যবসা করো, বাবা ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবটি ব্যবসা কে আমি দিয়া যাবো। ডিস্টার্ব করবেন, ডিস্টার্ব করবেন। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা জিন্দা। আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পয়চা করলে মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার সুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিল। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে রবিজির জানাজার নামাজ পড়েছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে দাওয়াত করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম সাফা কাইনে রাসূলের পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলভী বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফলে দিছ, তুই তো মাল খায়া তালিয়া ভরে দিছ। কথা কোন ঠিক কিনা? আপনাদের বলতে আমি সেটা জায়গায় গেলে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইন্ডটা টাঙ্গা সিরা সুতা ফাঁক ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছে? এই সুন্নিরা কি একমত আছে? পারি না শুধু আপনাদের কারণে, হুজুর পারি না এই কুলামান্ডির কারণে। ওয়াজ নাই। যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, সবটি সুন্নি যদি কইতো আরে এর ভোট দিতাম না, আমরা সুন্নিরা ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের সুতা টিপ্পা দিয়ে সাথ চলে কথা বলতে পারি না করার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খেয়ে দূর মারে, সকে খেয়ে দূর মারে, টেহা ভয়া দূর মারে। আর টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা বাংলা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর হস্তে পাউডার দিয়ে রাখবো। আর কি থাকবে আমার বড় তো টেহা দেখলে গ্রুপে হে মুগ্ধল বাপর দিলে বাপে একটা ফুটে একটা চেটা একটা কবর খেলা যাইব, নবী যাইতো না। বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। বাবারে পাউডার দিয়ে কই, আল্লাহর হস্তে পাউডার দিয়ে কই, যাও আবার হয়েছে। এখন সুন্নির আগে একমত হোক, আমরা সুন্নির বুট সুন্নির দিব। এই নেতা যদি এই নেতা সেই রাজনীতি করে হবে, আমরা তার পিছনে যাব। কিন্তু আগে এটা ওয়াদা করেন, আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেশি? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যে নেতা আমার নবীরে ভালোবাসে, আমরা সেই নেতারে ভালোবাসি। না এটা আমার খুব ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না। আজকে আমি মোটামুটি ঘুষে আইসি ওয়াশ করবার লাগে। আমি রাত থেকে ডাবল মাথা রাখছিল আজকে ওদের ডাবল মাথা রাখছি। মারহাবা কর, আরে বড় করে মারহাবা কর। আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি? নীতি।
ভাই আল্লাহ ফরত দিলে কই বাসা ফরত কইরা কই অবস্থা ভালো না এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে এজন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মহব্বতের দ্বারা কথা বলেন কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করবো দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ মাথা বাজরে কর আমি বুঝতাম না আজকে আমরা লড়েন না ঘটনাটা কি মজা লাগে কেউ মজা লাগছে বুঝতেছে না ঘটনাটা মজা লাগে ভাই আমার যুবক ফুলাফান্ডি কই আমারে তোর জীবন বাবা অনেক হয়েছে আমার জীবন শেষ তবে শেষ বয়স একটা কথা বলবো এখন থেকে ওয়াদা করেন শুননি তো সাথে শুননি তো তুমি কে আমি কে এলাকা তো না আপনারা আমার টেয়া পয়সা নাই বাঁচানো আমার টেয়া পয়সা নাই বাজান হারতাম নাইলে নাইলে খেলা একটা দেখাইলাম আপনার সুন্নি আছে এই সুন্নিরা এই সংসদে রাজ করলো এটা কথা বলে ঠিক না পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই দান্দাবাজদের পতন হবে সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন না কেন বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ রাজনীতি গেমস খেলবেন না আমার টেক দিবেন না আমি আগে যেমন কখনো তেমন হই ইদানিং আমি সুৎখোরের বিরুদ্ধে ওয়াজ করি কিসকা অনেকে বলেছে আমি বলে রাজনীতি ওয়াজ করি আমি যে আজ থেকে মানে 5 বছর আগে থেকে সুৎখোরের বাপটা হয়ে গেছি ওই সময় বাপটা হয়েছে অনকারা হবে কথা কোন ঠিক না বেটি সুদ যে হারামে রেখে মোল্লার কথা না আল্লাহর কথা তো এটার মধ্যে আমার গন্ধ গন্ধ কিনলে কি আমি কি করার মতন দালাল রে আমি কি টেয়া খাইয়ে বেঁচে লই না বেড়া রে কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম কুস্তুর দিকে কলজাটার ওজন বেশি হইল বন করে বললাম আমি একটা নরম মানুষ নবীর বেলায় আমি ঠিক গরম ফেসবুকে আমার কত গালি গালিছে আমার বাপের গালি যে আমি আসসালাম আলাইকুম আমার মায়ের গালি নাকি আপনার মাকে আমার সালাম দিবেন আমার তো বোন থাকবে দ্বন্দ্ব করার সময় নেই যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কি তোর বউ তালাক আমি তো তোর ইমান তালাক এটাকে আমার অন্য হইব এজন্য অনেকে মনে করেন তাহির প্রবাদ এসে পাও সিলাসিলি করে সিলাসিলি আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতেছি এরা আমার শহীদুল ইসলাম ফারুকী রে গড়ের ভিতরে ঢুকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গলাটা আলাদা করে দিছে এরা আবার আমরা ডাক দিয়ে ঐক্য ঐক্য মানে গোষ্ঠী তোরা তো ওই আব্দুল হক মসজিদ বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছ শাহজালালের উত্তর শরীরে বাচ্চা কাটছে এটা কখনো হবো না যাতে একটা দিন সময় মতো ইনশাআল্লাহ আর কয়েকটা দিন অপেক্ষা করো সুন্নির ঐক্য আমরা আসিনি 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 সবাই কাশিনে 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 কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখবো সবার আগে কথা বলে ঠিক কিনা আপনার বন্ধু যারা 500 বছর ক্ষমতা থাকেন যাইও কেউ যাবে কিন্তু আকীদা নিয়ে যখন মারামারি করবে তখন আমরা থাকতাম না তখন কামড় দিয়ে ধরবে ইনশাআল্লাহ এই কামড় তাকে দলিলের কামড় আবার মারামারি করি না আমরা দলিলের কামড় দিয়ে ধরবো যাইবা গো ইমানের ব্যাপারে আপোষ ভালো কথা কইছেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান
আচল তোমায় দেখার তোরে আমার মন করে আনজান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানের জান সুরে কি আল্লাহু আকবার বলবেন না আরে যে আল্লাহু আকবার বলবেন না আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা আরো জোরে জিন্দা না মরা নবীরে যে বলবে মাটির সঙ্গে মোড়ে পৌঁছে গলে মিশে গেছে এরা কি মুমিন না বেঈমান আমরা কি ইমানদার না বেঈমান আমরা ইমানদার আমরা জানি রাসূল হায়াতুন নবী ঠিক কিনা নবী যখন মেরাজে গিয়েছেন রাসূল দেখেছেন একটা কবর দেখা যায় ওই কবরটা হলো হযরত মূসা কালিমুল্লাহ রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে আর আমার নবী পৌঁছে গেছে না এই ওয়াজ করা যাবে আমার নবী হায়াতুন নবী আমার নবী হচ্ছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে আরো বড় করে বলুন নবী দেখাবে এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী শরীরে থাকবেন নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে আজকে দেখেন বাবা মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি এই ছেলে তুমি দাঁড়াও তো দেখি বাবা আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আছে আইসাই ঘটনা ঘটায় এবার আমার নামে দোষ দিয়ে তুমি বলো কবরে নবী সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া করি আবু আওয়া এই যে মাশাআল্লাহ এই যে ওদের বলে বলেছি কিন্তু মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি ডাইন পা এরপরে ঢোকার সময় কি দোয়া করি আল্লাহুম্মা তাহলি আবু আওয়া রহমাতি কিন্তু দলিলে কিন্তু এটা বলে না দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে তারপরে দোয়াটা পড়বে ঠিক কিনা বলেন আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপরে লিখে দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী শান করার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই তার মানে নবী শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় আন্নাফিকু আওফাবিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির না আছে নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি দিয়ে থাকে বসো বাবা বসো শিখে নিও নবীরে সালাম দিলে নিয়ামত হয় হাত্তা ইয়াসআদু মিনহু শাই কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে এখনো থাকে কিয়ামত পর্যন্ত থাকবে যদি নবীর দরুদ পড়া না হয় এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না এলে আমার নবী মরা নবী হায়াতুন নবী সবাই বলেন নবীর কি নবী আরো বড় করে কি নবী আজকে থেকে যারা বলে
যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো, আমার নবী হায়াতুন নবী, আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হয়তো সাধারণত মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? আছে কথা বল না, জিন্দা নবীর জানাজা হয় না, এত বলেই গেছি। মারহাবা লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি, আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাকের সম্মান, আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যেভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না, শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী একটু হাত তোলেন। আমার নবী দেখো, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি দুশমনেরা হুশিয়ার শাবাশ, আমি কে তুমি কে, সুন্নি সুন্নি, সুন্নিয়াত কায়েম করো। মাশাআল্লাহ, মারহাবা, সাহস আছে, বেটার পাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিচ্ছে। আরো যদি আল্লাহ করবেন না কেন? তুমি জীবন, তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রাসূল খুশি হয়ে যাবেন। আমার হাতের লেখা, বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পায়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। এতক্ষণ টাকা কালেকশন করছি, এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় 3 বার বলছে সালাত সালাত সালাত, একটা প্রেমিক দাঁড়ায় বলল, হুজুর আমার নবী সালাতের কথা বলছে, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একজন আছেন না নাই? একটা লোক, একটা ছেলে জানে, একটা ছেলে, মাশাআল্লাহ, নাম কি?
সুহেল নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কওয়া। আল্লাহ তোর আব্বা মা আসেনি? একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করছে, রাসূল দুহাদের মোবারক সময় বলছে সালাত সালাত সালাত। একটা ছেলে পাইছি তো, এটা শানকলা মাহফিল ধন্য হয়ে গেছে। ওর আব্বা আছে? আব্বা নাই, বাবা নাই, মা। এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা, এই মাহফিল ওয়াজ শুনতেইতো। আমার আব্বা দুনিয়াতে না, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ তার উপর সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো। আরেকটা ছেলে হাত তোলেন, আরেকটা ছেলে হাত তোলেন। হুজুর আপনি পড়বেন? তুমি পড়বা? দাঁড়া দাঁড়া, তোমার নামাজ পড়বো। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর হয়েছে না? আমি 7 বছর বলছি। মাশাআল্লাহ। তোর আব্বা মা আসেনি? আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 15 বছর। হায় হায় ভাইও, শুনেন শুনেন, যুদ্ধের সময় বসো বসো বাবা, নামাজটা পড়েন। কিরে জানেননি, আমরা শিশুকাল চলে গেছে, ধরেন না 5 বছর নামাজ পড়ছেন, 5 বছর। এরপরে বড় দিতে গেলে আরো 2 বছর, 7 বছর। এরপরে 9 বছর, 10 বছর। এই যে 10 বছর আগে যে সময়টা, এটা এমনি জায়গা, 10 বছর শেষ। এরপর মনে ঘুমের মধ্যে গেছে, কেমন 60 বছর হাইট পাইছেন না, ঘুমের মধ্যে যদি প্রতিদিনে 8 ঘন্টা করে ঘুমান, তাহলে হিসাব মিলা দেখেন বুড়ায় গেলে 20 বছর এমনি গেছে। 20 বছর এমনি নই, তাহলে প্রথম 20, 10 পরের 20 গেছে গেলে এমনি নই। এরপরে কাজে কর্মে এমনি এমনি গল্প গুজবে গেছে গা আরো 10 বছর। 60 বছরের ভিতরে মাত্র 15-16 বছর নামাজের সময়, আর বাকিগুলো ঘুমে ঘুমে। এরপরে শৈশবকাল, কৈশোরকালে এমনি এমনি জায়গা। এবার বৃদ্ধকালে তো আরো সুটটা জায়গা, কথাটা ঠিক না? 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুটটা জায়গা। তো যেহেতু সুটটা জায়গা, যুদ্ধের সুযোগ পান, বেলাটা বাজায় যান, দেখবেন কাম হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি, অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত পড়েন। আর শুধু নিজে বললেন না, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তে হইব, বউড়ারে বাড়ি দিয়া তুললে আবার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা তার বাপ নাই বলছে, আপনি কি বুঝেন না? এই ছেলে বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না, দেখবে। এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো, আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনারা জবানটা খুলে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহর কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। সেই নামাজ একটা জিকির। নামাজটা কি? জিকির। এরপর আজকে আমরা একটু জিকির করবো ইনশাআল্লাহ। কোনটা কেন? আর বড় করে কোন ইনশাআল্লাহ? বাজান আমার আসেন, দাঁড়ায়া নবীরে সালাম দিব। আমার পরে জালাল ইসলাম আসবে, কিন্তু আমি আবার একটু বসবো, বসে একটু জিকির আজকার করবো। এরপরে ইনশাআল্লাহ তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। কি কোন? আপনার মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন, আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম বাহিরের শীত করে, ভিতরে কিন্তু শীত নাই। সময় এসে বসেন, সুন্দর করে নবীরে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আয়া হাবিব
মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখবো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে मुईनुद्दीन मिल्लत पेला जाने रहमत पेला को सलाम शमए बज में हिदायत पेला खालिक ने अपने हबीब का नूर बनाया उसी नूर मुहम्मदी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में उसी रौजाए अनवार फैला तो साला मस्त रहमत फैला डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमते आला हज़रत फैला मुस्तफा जाने रहमत फैला लाश में भज में हिदायत फैला सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम
মাসে 3 তারিখ 2 রমজান মহিমা ও রায় কথা সুন্নি যুব সংঘের থেকে মাহফিল ইনশাআল্লাহ বাদাত তারাবির নামাজের পরে আমি মাইক ধরবো আপনাদের সকলকে দাওয়াত করছি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন সবাই বসুন এই যার শেষ বেলা তার সব ভালো সবাই বসুন এটা জিকির হবে ইনশাআল্লাহ জিকির হবে না ইনশাআল্লাহ তবে কেউ দাঁড়াবেন না আদবের সাথে জিকির করবেন দেখবেন কি সুন্দর লাগে ইনশাআল্লাহ এইটা সবাই একটু মহব্বতের সাথে জিকির করে ইনশাআল্লাহ কথা কেন আরো দুটো ইনশাআল্লাহ তবে একটা কথা বলতে চাই আমি যে আজকে কথা বলেছি আপনাদের কারো কষ্ট হয়েছে ইমান আকীদার উপর অনেক জোর দিয়ে কথা বলছি মনে কষ্ট নেবেন না আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি 29 জানুয়ারি কাজী সাইল মাহফিল আছে 29 জানুয়ারি কাজী সাইল মাহফিল আছে আপনাদের সকলকে দাওয়াত করছি সবাই থাকবেন ইনশাআল্লাহ আমি থাকবো আরো কে থাকবেন মুফতি গোলাম কিবরিয়া সাহেব থাকবেন মনে হয় এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 কিসে তো কত বছর আল্লাহ 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 সবাই জিকির করেন না কেন আর আমার সামনে আল্লাহ 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 আজকের আমরা